কক্সবাজার থেকে যদি টেকনাফ জিরো পয়েন্টে না যান, ম্যারিন ড্রাইভে না যান, তাহলে যেন কিছুই দেখলেন না। আজকে আপনাদেরকে আমি দেখাবো যে কক্সবাজার থেকে ম্যারিন ড্রাইভের রাস্তা দিয়ে টেকনাফ জিরো পয়েন্টে কীভাবে যায়, কত টাকা খরচ হয়, কি আসার বিষয়। তো চলুন আমাদের সাথেই থাকবেন। প্রথমে আমরা যেহেতু ফ্যামিলি ট্যুর দিয়েছি, এজন্য কিন্তু আমরা চাঁদের গাড়ি নামে একটা গাড়ি ভাড়া করেছি। আমরা যেহেতু সিজনে গিয়েছি, ফুল সিজনে, এজন্য আমাদের গাড়ি ভাড়াটা নিয়েছে 8,500 টাকা। আপনারা যদি অফ সিজনে যান তাহলে কিন্তু এটা দামাদামি করে আর একটু কমেও নিতে পারেন। এবং আমরা যাচ্ছি হচ্ছে ফ্যামিলি ওয়াইজ, এজন্য আমরা পুরো গাড়িটাই ভাড়া নিয়েছি। কিন্তু অনেকেই আছেন আপনারা সিঙ্গেল যাচ্ছেন অথবা 2জন 3জন যাচ্ছেন, তাদের কিন্তু এত বড় গাড়িটা, কিন্তু যদি আপনি কক্সবাজার গেলেন অথচ টেকনাফ গেলেন না, তাহলে যেন আপনার কক্সবাজারে ঘোরার মজাটাই রইল না। তো আমরা কিন্তু চাঁদের গাড়িতে উঠে পড়েছি এবং চাঁদের গাড়িতে একটা বিশেষ বিষয় হচ্ছে এই যে মাথার উপর হলুদ হলুদ রডগুলো দেখা যাচ্ছে, আমরা কিন্তু অনেকবার এটার মধ্যে ঠেকনা খেয়েছি। মানে মাথা মনে হয় যার গোল ছিল তার মাথার 4 কোণাচা বা 3 কোণাচা হয়ে তারপর আমরা ফিরে এসেছি। মানে যতবার নেমেছি উঠেছি ততবারই আমরা প্রত্যেকে একটা না একটা করে বাড়ি খেয়েছি। এটা হচ্ছে আমাদের দুঃখজনক বিষয় ট্রাভেলিংয়ে। তো এই ব্যাগটা কিন্তু আমি কোথা থেকে পারচেস করেছি, এই কক্সবাজার থেকে না, আমি অন্য জায়গা থেকে নিয়েছি। কিন্তু এই ব্যাগটা কিন্তু আমার খুব সুন্দর, যার কারণে বাসার থেকে আমি যখন আসছিলাম তখন মনে হলো যে আমার এই ব্যাগটা কক্সবাজারের সাথে একদম মানানসই। তো আমি কিন্তু এর জন্য ব্যাগটা ক্যারি করেছি। খুব সুন্দর না ব্যাগটা? আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, আপনারা যদি কক্সবাজার থেকে টেকনাফ জিরো পয়েন্টে যেতে চান তাহলে অবশ্যই খুব সকালে রওনা দিবেন, প্রায় 8টা-9টার দিকে। নয়তোবা কিন্তু সেখান থেকে ঘুরে আসতে পারবেন না এবং সবগুলো বিচ আপনারা স্পট দেখতে পাবেন না। এই জন্য আমরা খুব সকালে উঠলাম এবং 8:30টার মধ্যে সকালে নাস্তা খেয়ে রওনা দিয়ে দিলাম সেই টেকনাফ জিরো পয়েন্টের উদ্দেশ্যে। এবং মাঝখান দিয়ে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে যেগুলো আমরা উপভোগ করতে করতে গেলাম। তো ম্যারিন ড্রাইভটা যদি আপনারা কেউ না দেখেন তাহলে কিন্তু খুবই মিস করবেন। আমি বলবো কেউ যদি কক্সবাজার যান অবশ্যই এই ম্যারিন ড্রাইভে করে তারপরে সম্পূর্ণ স্পট দেখে তারপরে বাসা ফিরবেন, আর নয়তো আফসোস থেকে যাবে। আসলে আমরা এত বেশি এনজয় করেছি এই চাঁদের গাড়িতে। আমাদের গাড়িতে কিন্তু মিউজিক ছিল এবং মিউজিকগুলো বাজাতে বাজাতে আমরা গিয়েছি। আপনারা যদি আমাদের মতো মিউজিক বাজিয়ে তারপরে জিরো পয়েন্টে যেতে চান অবশ্যই ড্রাইভারের সাথে আগে থেকেই কথা বলে নেবেন। তো আমরা অ্যাট লাস্ট পৌঁছে গেলাম সেই টেকনাফ জিরো পয়েন্টে। অপূর্ব এক দৃশ্য, একদিকে পাহাড় আরেকদিকে হচ্ছে সাগর, এত সুন্দর মনোরম পরিবেশ। আসলে আপনারা বলতে পারেন যে এখানে মানুষজন এত কম কেন। আমরা খুব সকালে এখানে পৌঁছে গিয়েছি, যার কারণে লোকজন এত নিরিবিলি। কিন্তু একটু পরে আস্তে আস্তে লোকজন আসা শুরু করবে। কিন্তু আপনি যদি একটু নিরিবিলি পরিবেশ চান অবশ্যই জিরো পয়েন্টে আসবেন। এই মাছটা আমরা এখানে সাগরের বিচে দেখলাম। এই মাছটা কিন্তু সামুদ্রিক মাছ এবং খুবই ভয়ঙ্কর। এই মাছের কাঁটাগুলো এত বেশি শক্ত, যার হাত পায়ে লাগবে তারা কিন্তু প্রায় 1 সপ্তাহ পর্যন্ত এটার ব্যথা কমবে না। তো এটা এখানে কিভাবে আসলো সেটা হচ্ছে প্রসঙ্গ। জেলেরা যখন নাকি মাছ ধরে তখন এই মাছগুলো জেলেতে উঠে যায় এবং তারা কিন্তু এই বিচের মধ্যে ফেলে রাখে মাছগুলো, কারণ দ্বিতীয়বার যখন নাকি সাগরে ফেলবে তাদের হাত পায়ে বিঁধে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য এই মাছগুলোকে বিচে ফেলে রেখে যায়। তো আমরা কিন্তু ভুলেও এই মাছগুলোকে ধরিনি, কারণ মাছ যেহেতু আমরা এটা সম্পর্কে জেনে গিয়েছি মাছটা খুবই ভয়ঙ্কর দেখতে, লাইক সজারু। তো অবশেষে আমরা এই নিরিবিলি পরিবেশের মধ্যে নিজেরা উপভোগ করা শুরু করলাম। এবং আরেকটা বিশেষ কথা হচ্ছে, এই টেকনাফ জিরো পয়েন্টে আসলে ওই যে দূরে যেই প্রান্তগুলো দেখা যাচ্ছে সেটা কিন্তু মায়ানমার। মানে বাংলাদেশের শেষ এবং মায়ানমারের শুরু, এই প্রান্তে আমরা এসে থেমে গিয়েছি। তো মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর। আল্লাহর প্রকৃতি যে এত সুন্দর, কেউ যদি ভ্রমণ না করে তাহলে তাদের জ্ঞানটা অনেকটাই কম থাকে। তো আমরা যে টাকা খরচ করে এসেছি এই জায়গায় এসে আমাদের মনে হয়েছে আসলে আমাদের টাকা উসুল। এত সুন্দর নিরিবিলি পরিবেশ এবং এত সুন্দর একটা জায়গা, আর সাগরের সামনে দাঁড়ালে তো মনটা পুরো বিশালতায় ভরে যায় এবং মনের সব দুঃখ কষ্ট সব যেন চলে যায়। তো আপনাদের জন্য ভিডিওটা করা, ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও নতুন ভিডিও আপনাদের সামনে আনবো ইনশাআল্লাহ। আজকের জন্য এই পর্যন্তই। নো মোর টুডে। আল্লাহ হাফেজ।